আসলে মন যেখানে যাইতে চায় না সেখানে না যাওয়াটাই ভালো। মন যেখানে সায় দেয় না সেখানে অবশ্যই কোনো না কোনো বিপদ ওত পেতে থাকে। আজকে তার প্রমাণ আমি। প্রথমে যাইতে চাইছিলাম না, তবে বাধ্য হয়ে যাওয়া লাগছে। কিন্তু এত বড় একটা সমস্যায় পড়বো আমি কল্পনাতেও ভাবি নাই কখনো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি তো অনেক ভালো আছি। বেশ কয়েকদিন আগের ভিডিও এডিটিং করব, সময়ই হচ্ছে না, তো ভাবলাম আজকে আপনাদের সাথে শেয়ার করি। ভিডিও করার কোনো ইচ্ছেই ছিল না, তো এরকম পরিস্থিতি দেখে আমার মনে হলো ভিডিও করি, আপনাদের সাথে শেয়ার করি। দুপুরে ঘুমাইছিলাম, ঘুম থেকে উঠে দেখি বিকেল 4টা বাজে, তো ঘরে কোনো খাবারও নেই। তো কি করার, আর যাওয়াই লাগবে, বাধ্য হয়ে বের হইলাম। বের হয়ে আমি যখন গাড়িতে উঠি তখন এত পরিমাণে আকাশে মেঘ করছে, আমি মনে করছি যে বৃষ্টি আসবে না। তো ভয়ে ভয়ে যাচ্ছি যে বৃষ্টি আসে নাকি। যখন আমি লোহাটাতে যাই তখন ঠিক মহাদেবপুর রোডের দিকে তাকাই, দেখি যে অনেক মেঘ করছে, আর এত পরিমাণে মেঘ করছে বলার মতো না। পুরো লোহাটা মানে অন্ধকার হয়ে আসছিল। কি আর বাজার করব, মাথা কাজ করে না, এত পরিমাণ অন্ধকার হয়ে আসছে আর এত পরিমাণ বাতাস, কি বলবো, যেমন বাতাস তেমন বৃষ্টি। ভিডিওর প্রথমেই হয়তো আপনারা দেখতে পাইছেন। আমি পুরাই ভিজে গেছি, রাস্তায় অনেকক্ষণ দাঁড়ায় আছি, কোনো একটা গাড়ি পাচ্ছি না ভাই, কি বলবো, একটাও গাড়ি যেতে চাচ্ছে না। আমি অনেকক্ষণ দাঁড়াই থাকলাম, দাঁড়াই থাকতে থাকতে টেনশনও হচ্ছে। বাড়িতে আমার বাচ্চাকে রাখে আসছি, আমার বাচ্চারা একা বাড়িতে আছে। অবশেষে একটা গাড়ি পাইলাম, তো গাড়িতে উঠে বসলাম। আজকে এত পরিমাণে ঝড় আর এত পরিমাণে বৃষ্টি হয়েছিল, আমি তো খুব ভয়ে আছি। জানি না আমার বাড়িতে আমার বাচ্চারা কি করতেছে, ওরা একা আছে, আমার খুবই টেনশন হচ্ছিল। আমি খুব তাড়াহুড়ায় আছি, বাড়িতে আমি যাইতে পারলে বাসি। বাজার করা তো আর হলো না, বাজারের অবস্থা খুবই খারাপ, তার কারণ প্রচুর পরিমাণ ঝড় হয়েছে। এই যে রাস্তার পরিস্থিতি আপনারা দেখলে বুঝতে পারবেন যে কি পরিমাণে সেদিন ঝড় হয়েছিল। বাঁশঝাড় হালে পড়ে গেছে, কিছু ভাঙে গেছে, আর বড় বড় ইউক্যালিপটাস গাছগুলো ভাঙে ভাঙে রাস্তায় পড়ে আছে, যার যার মতো সে খড়ি কেটে নিয়ে যাচ্ছে। কথা বলতে বলতে আলুর কলেস্টোর পার হইলাম, আর এত পরিমাণে ঝড় ছিল, আমি খুবই টেনশানে আছি। আর আমার অবস্থা তো দেখলে মানে আমি পুরাই ভিজে গেছিলাম, এত পরিমাণে বৃষ্টি। আমি শুধু চিন্তায় আছি যে আমি কখন বাড়িতে যাব। আর রাস্তায় এত পরিমাণে গাছগাছালি ভেঙে পড়েছিল। এই জন্য বলছিলাম যে মন যেখানে না চাই সেখানে না যাওয়াটাই ভালো, সেখানে কোনো না কোনো বিপদ আছেই। আসলে সকাল থেকে আকাশটা খুব সুন্দর ছিল, রোদ ছিল, অনেক পরিমাণ গরমও ছিল, কিন্তু হঠাৎ করে যে এইভাবে বৃষ্টি হবে বা ঝড় হবে আমি ভাবি নাই। একটা ছাতাও নেই নাই সাথে। কি পরিমাণে ঝড় হয়েছে সেটা তো দেখতেই পাচ্ছেন। আর চটপটি শুধু নিয়েছি, আমার মেয়ে খাইতে চাইছিল। বাজার আর করা হলো না, কি আর করার, বাজারের পরিস্থিতি অনেক খারাপ ছিল দেখে আর বাজার করতে পারি নাই, শুধু চটপটি নিয়ে চলে আসছি। তো আজ এ পর্যন্তই, কথা বলতে বলতে চলে আসছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন।